কিন্তু আমরা যদি মরক্কোর টিমটাকে দেখি তাহলে আমরা দেখবো যে বিগত 44টা ম্যাচে তারা কিন্তু একটা ম্যাচও হারেনি। তাদের যে ক্যাপ্টেন আশরাফ হাকিমি তিনি দুর্দান্ত ফর্মে আছে। তাদের গোলকিপারের আপনারা যারা মরক্কোর খেলাটি দেখেছেন তাদের গোলকিপারের যে পারফরমেন্স তা বিশ্বকাপে নতুন পরাশক্তি হিসেবে আবির্ভূত হয়েছে মরক্কো। সেই 2022 সাল থেকে শুরু, যারা ফুটবল বিশ্বকাপ বা ফুটবল বিশ্বকাপের পরেও ফুটবল আন্তর্জাতিক ফুটবলের খোঁজ খবর রাখেন, তারা মরক্কো কেমন টিম বা কেমন তারা বিগত বছর থেকে খেলে আসছে এটা সম্পর্কে তাদের অনেক ভালো ধারণা আছে। গত 2022 বিশ্বকাপে তারা ইংল্যান্ড, পর্তুগাল, স্পেনের মতো বাঘা বাঘা টিমকে হারিয়ে সেমিফাইনাল খেলেছিল। সেই থেকে শুরু 2025 সালে যে আফ্রিকার চ্যাম্পিয়ন্স লিগ অনুষ্ঠিত হয় সেখানে তারা সেনেগালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। সেই জয়ের দৈরত কিন্তু গতকাল রাত পর্যন্ত কানাডা বাসী টের পেয়েছে। কানাডার হোম অ্যাডভান্টেজ নিয়েও কিন্তু কানাডার শক্তিশালী দল তারা মরক্কোর কাছ থেকে জিততে পারেনি। স্টেডিয়ামে 60-70 হাজার দর্শক পুরাটাই কানাডা কানাডা বলে যখন চিল্লাচ্ছিল, তখন মরক্কোর প্লেয়াররা কিন্তু এক পাশে 1-2-3টা গোল কিন্তু তাদের জালে অলরেডি ঢুকিয়ে দিয়েছে। তাহলে বন্ধুরা বুঝতেই পারছো যে মরক্কো কিন্তু আর এখন আন্ডারডগ না, তারা কিন্তু বিশ্বকাপের বা সেমিফাইনাল খেলার যোগ্য দাবিদার। মরক্কো লাস্ট যে 8টা টিম কোয়ালিফাই করেছে তার ভিতর থেকে প্রথম যে ম্যাচটি অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে ফ্রান্স এবং মরক্কো। বন্ধুরা তোমরা জানো ফ্রান্স হচ্ছে গত বিশ্বকাপের ফাইনাল খেলার টিম। সো ফ্রান্স যে এইবার বিশ্বকাপের তারা চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার এটা কিন্তু বলাই বাহুল্য, কারণ তারা সবসময় ভালো খেলে। এমবাপ্পে, পল পগবা তাদের টিমটা কিন্তু দুর্দান্ত শক্তিশালী। কিন্তু আমরা যদি মরক্কোর টিমটাকে দেখি তাহলে আমরা দেখবো যে বিগত 44টা ম্যাচে তারা কিন্তু একটা ম্যাচও হারেনি। তাদের যে ক্যাপ্টেন আশরাফ হাকিমি তিনি দুর্দান্ত ফর্মে আছে। তাদের গোলকিপারের আপনারা যারা মরক্কোর খেলাটি দেখেছেন তাদের গোলকিপারের যে পারফরমেন্স সেটা অবশ্যই আপনারা খেয়াল করছেন। সো এই দিক থেকে আমরা কিন্তু বলতে পারি যে সামনে যে রাউন্ড অফ 8-এর খেলা সেই খেলায় ফ্রান্সের মুখোমুখি হবে মরক্কো। হয়তো এই ম্যাচ মরক্কোর জেতার সম্ভাবনা 20 থেকে 30%। তারপরেও মরক্কো যে ফুটবল বিশ্বে একটা পরাশক্তি হিসাবে আবির্ভূত হয়েছে বা হতে যাচ্ছে এটা কিন্তু আমার আপনার মতো সব ফুটবল প্রেমী দর্শকরাই এক কথায় স্বীকার করবেন। সো পরবর্তী ম্যাচের জন্য আমরা মরক্কোকে অবশ্যই শুভকামনা জানাবো, কারণ মরক্কোর যারা ফুটবল ভক্ত আছে তারা কিন্তু তাদের যে আশাটা গত বিশ্বকাপে সেমিফাইনাল খেলেছিল, এইবারও তাদের আশা ছিল যে এইবার হয়তো তাদের মরক্কোর যে ফুটবল টিমটা ন্যাশনাল টিম সেটা অবশ্যই সেমিফাইনাল খেলবে। কিন্তু রাউন্ড অফ 18-এ যেহেতু ফ্রান্সের সাথে খেলা সেহেতু আমি এই ম্যাচে ফ্রান্সকে এগিয়ে রাখবো। ফ্রান্সের জেতার সম্ভাবনা 70%, আর মরক্কোর জেতার সম্ভাবনা যদি কোনো অঘটন না ঘটে তাহলে এই ম্যাচ নিশ্চিন্তেই সব দিক থেকেই ফ্রান্স মরক্কোর থেকে যোজন যোজন দূর এগিয়ে। সো সো ম্যাচের রেজাল্ট পেতে হলে কিন্তু আমাদের খেলা পর্যন্ত ওয়েট করতে হবে। আর আমরা অবশ্যই মরক্কো টিমকে সাপোর্ট করব, কারণ ফ্রান্স টিমকে সাপোর্ট করার কোনো প্রয়োজনীয়তা নেই বলে আমি মনে করছি। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের মন্তব্য মতামত লিখতে অবশ্যই ভুলবেন না। আল্লাহ হাফেজ।